আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, তোমরা সবাই কেমন আছো? আজকে এমন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা তোমরা ঘরে বসে খুব সহজে ঘরে থাকা উপকরণ থেকে বানাতে পারবে। তো আমরা এখানে আলু, ডাল এবং একটা ডিম প্রেসার কুকারে সেদ্ধ দিয়ে নিচ্ছি। এরপরে আমরা আমাদের পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো ময়দা ইউজ করবে, আমরা এখানে কম বেশি যতটুকু ইউজ করছি। তো সুজি এভাবে পরিমাণ মেপেই দিতে হবে, কম বেশি দিলে কিন্তু ফুচকাটা অতটা ভালো হবে না, ফুলবে না। তো লবণ দিয়ে দিচ্ছি একটু টেস্ট ভালো আসার জন্য। তারপরে আমরা এখানে দিয়ে দিব রান্নার তেল, অর্থাৎ সয়াবিন তেল। তোমরা অন্য কোনো তেল ব্যবহার করবে না, সয়াবিন তেলই ব্যবহার করবে, তাহলে তোমাদের ফুচকাটি অনেক ভালো হবে। এই যে আমরা এবার ডোটা বানিয়ে নিলাম, দেখতে পাচ্ছ ডোটা কত বেশি সুন্দর হয়েছে, হাতে লেগেও যাচ্ছে না আর একবারে শক্ত হয়নি। তো এবার একটা একটা করে লেচি কেটে বেলে এখন আমরা শেপ দিয়ে নিচ্ছি। তোমরা এর থেকে বড় ছোট বিভিন্ন ধরনের শেপ দিতে পারো। তো অনেকেই দেখছি মিনি ফুচকা বানায়, বাট আমরা বড় ফুচকা বানাচ্ছি, সেটাও খেতে খুব মজা লাগে। তোমরা যদি চাও তাহলে তোমাদের ছোট ফুচকা বানানো দেখাবো ভিডিওতে। তো এই ফুচকাগুলো আমাদের সব ছোট ছোট করে লেচি কাটা ডান। এরপর আমরা ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ ফুচকাগুলো কত বেশি ফুলে উঠেছে, আর এই ফুচকাগুলো কিন্তু শক্ত হয় না, একবারে নরম ছিল। তো এরকম ফুচকা বানাতে হলে আমাদের ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণভাবে। তো তোমরা যদি চাও তাহলে তোমাদেরকে আরও অনেক রেসিপি দেখাবো। তো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটিতে লাইক করে দিয়ে দিতে হবে। তো এরপর আমরা ফুচকার উপরে তেল দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু ফুলবে। ফুচকাগুলো এমনি রেখে দিলে ফুলবে না, এর উপরে তেল উঠিয়ে দিতে হবে। বাংলাদেশে যদি আমাদের 3 বেলা ভাত না খেতে দিয়ে ফুচকা খেতে দিত, তাহলে তো আমাদের আর কোনো কথাই থাকতো না, আমরা সারাদিন ফুচকা খেয়েও থাকতে পারতাম। এরকম যদি একটা আইন চালু হতো, আমি তার ভরসায় বসে আছি যে ফুচকা খেয়ে আমাদের 3 বেলা কাটাতে হবে। তো এটা কেমন হয় তোমরা কমেন্টে জানাবে, কিন্তু আমার কিন্তু এটাই ইচ্ছে। তো আমার ফুচকাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ ফুচকার কালার কেমন হয়েছে। এরকম কালার হলে কিন্তু ফুচকাটা স্বাভাবিকভাবে ঠিক হয়েছে। এর থেকে বেশি অথবা কম হলে ফুচকাটি মজা হবে না, আর ফুচকাটিতে পোড়া পোড়া গন্ধ থেকে যাবে। তো আমি তোমাদেরকে সব কিছু বলে বুঝিয়ে দিয়েছি যে কীভাবে কী করতে হবে, তাহলে কিন্তু একবারে দোকানের মতো ফুচকা হবে। আসলে এই ফুচকাটি মনে হচ্ছিল আমাদের কাছে যে দোকানের থেকেও বেশি মজা হয়েছে। দেখতে পাচ্ছ ওখানে একটা বড় ফুচকা রেখে দিয়েছে, ওটা থেকেও একটা বড় ফুচকা করা যাবে, দই ফুচকা। তো তোমরা কিন্তু দই ফুচকা বানিয়ে খেতে পারো ঠিক একই সিস্টেমে। তোমরা যদি দই ফুচকার রেসিপি আমাদের কাছে চাও তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে। তোমরা যাই চাও না কেন আমরা সবই রেসিপি দেবো ইনশাল্লাহ। তো তোমরা ভালো করে দেখো ভিডিওটি, তাহলে তোমরা এরকম মজার মজার ফুচকা ঘরে বসে বানিয়ে খেতে পারবা। আসলে দোকানের ফুচকা খেয়ে না আমাদের মন ভরে না, বাট ঘরে যদি তোমরা বানাও তাহলে ঘরের থাকা উপকরণ থেকে তোমরা প্রায় অনেক ফুচকা খেতে পারবা। দোকানের 60টি ফুচকা থেকে হয়তো বা আমাদের মন ভরে না, বাট ঘরে কিন্তু প্রায় 20-30টার মতো ফুচকা হবে। এই যে আমাদের আলুর যে ডোটা সেটা মাখানো শেষ, সব কিছুই করা শেষ, তেঁতুলের টক বানানো শেষ, শশা কাটা শেষ। এবার আমরা ফুচকা বানিয়ে খাচ্ছি, দারুণ ছিল। বানানোর সঙ্গে সঙ্গে খেতে বসে পড়েছি, কারণ ফুচকা দেখলেই লোভ সামলানো যায় না। তো আমরা সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ ও ফুচকা দিয়ে আমাদের ফেভারিট সেটা প্রমাণ হয়ে গেছিল। দেখো তাড়াতাড়ি ভাঙতে গিয়ে কী করে ফেললাম। তো এরপরে আমরা দিয়ে দিচ্ছি আলুর ডোটা, এরপরে দিয়ে দিচ্ছি শসা, আর টক আমরা দিব 1 বালতি ভর্তি। কি মজা করলাম, চামচ ভর্তি টক দিয়ে দিলাম। এটা খেতে খুব মজা, টক না হলে ফুচকা খাওয়াটাই জমে না। ধন্যবাদ সবাইকে।